তো দেখেন আমাদের নতুন রাস্তায় কত সুন্দর সুন্দর ইজি বাইক চলে। হাঁসের শোরুম, মুরগির শোরুম, গরুর শোরুম, সব ধরনের শোরুম এখানে পাবেন। আমি গেলাম, আবার তুমি আইলে, আবার গেলে সন্ধ্যার আগে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের বাজারের রাস্তাঘাটগুলো কত সুন্দর। তো আমি আছি এখন জামশা ব্রিজ থেকে উত্তর দিকে, অর্থাৎ এই জায়গাটার নাম হচ্ছে উত্তর জামশা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকেল হলে মোটামুটি ভালো মানুষের আনাগোনা থাকে। আমার ডান পাশে কিন্তু সেলফি তোলার জন্য শত শত লাইনে দাঁড়ায় আছে। আর আমাদের এই ব্রিজটা দেখতে একটু পুরানা লাগলেও এটা কিন্তু তেমন আগের ব্রিজ না, তবে সংস্কারের অভাব। তো যাই হোক, এটা আসলে পলিটিক্যাল ইস্যুতে পড়ে, এই ব্যাপারে আলোচনা না করাই ভালো। তবে এটা সংস্কার করলে কিন্তু অনেক ভালো হয়। আর এটার ভিতরে যে গাড়ি ঘোড়া চলে, বেশিরভাগ আমাদের এখানকার ক্ষতির যে মূল কারণ সেটা হচ্ছে মাহিন্দ্রা ট্রাক্টর। অর্থাৎ লোড ওভারলোড যখন আসে এই ব্রিজের উপর, ব্রিজটা তখন অনেক ভাইব্রেশন করে, কাঁপে। তো যাই হোক, জামশা ব্রিজের কাহিনী শেষ। তো এখন আমরা চলে যাব জামশা বাজারে। তো জামশা ব্রিজ আর এখন যে নতুন রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণটা মানিকগঞ্জের আন্ডারে। আর মমতাজ আপার পতনের পরেই কিন্তু যে এখন নতুন এমপি আছে, অর্থাৎ মানিকগঞ্জের টুলু, তো ওনার প্রথম কাজই সম্ভবত আমাদের এই দিকে এই রাস্তাটা। তো দেখেন আমাদের নতুন রাস্তায় কত সুন্দর সুন্দর ইজি বাইক চলে। তার চাইতে বেশি সুন্দর হচ্ছে আমাদের এখানকার রাস্তা। তো দেখেন কত সুন্দর লাল পানি জমে আছে বৃষ্টির কারণে। তো এখানে কিন্তু একটা পজিটিভ দিক আছে আমাদের। তো সেটা হচ্ছে, যদি রাস্তায় বৃষ্টির পানি না জমে তো সেই রাস্তার কি কোনো দাম আছে? তো সেই কারণে আমাদের এখানকার যারা মহামান্য ইঞ্জিনিয়ার আছে, তারা কিন্তু সেই জিনিসটা মাথায় রেখেই আপনার রাস্তার কাজ শুরু করে। তো সেই কারণে কিন্তু এভাবে পানি জমা হয়ে থাকে। তো এর ফলে আমরা আরেকটা সুবিধা পাই, সেটা হচ্ছে নৌকায় ভ্রমণের সুযোগ পাই মাঝে মাঝে রাস্তায় অতি বৃষ্টির কারণে। তো এটা হচ্ছে আমাদের জামশা সিএনজি স্টেশন। তো এখান থেকে নিয়মিত হেমাদপুর, গাবতলী, সাভার এবং ঢাকা রুটে চলাচল করে সিএনজিগুলো। আরেকটা কথা হচ্ছে, জামশা বাজার কিন্তু গাছ এবং কাঠের ব্যবসার জন্য কিন্তু অন্যতম একটা জায়গা। তো মানিকগঞ্জ এবং নবাবগঞ্জের মাঝামাঝি যদি কোনো ব্যবসার ভালো একটা জায়গা থাকে, সেটা কিন্তু জামশা বাজার। তো আমি এখন উত্তর দিক থেকে প্রবেশ করলাম জামশা হাটে। তো জামশা বাজারটা কিন্তু অনেক বড়। তো এটা এখন ঘুরে দেখার মতো হয়তো সময় হবে না। তো আরেকদিন যেদিন হাট মিলে, তো ওই দিন হয়তো একটা ব্লগ বানালে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু গরুর হাটের জন্য একটা বিখ্যাত বাজার, অনেক পুরানা বাজার এটা। তো আমি কিন্তু এখনো মানিকগঞ্জের ভিতরে আছি। তো জামশা বাজারটা এমন একটা পজিশনে আছে, সেটা হচ্ছে বেশিরভাগটাই মানিকগঞ্জের ভিতরে। আর অল্প একটু দূরে গেলে হয়তো দেখতে পাবেন যে আমরা নবাবগঞ্জে প্রবেশ করলাম। তো এখানে কিন্তু মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায়। এখানে হোন্ডা শোরুম থেকে শুরু করে আপনি সাইকেলের শোরুম, হাঁসের শোরুম, মুরগির শোরুম, গরুর শোরুম, সব ধরনের শোরুম এখানে পাবেন। তো যাই হোক, দেখেন আমাদের রাস্তাঘাটের কত সুন্দর অবস্থা। এটা আসলে ব্যাখ্যা করার মতো কিছু নাই, তারপরে অনেক কিছু চোখে পড়ে, কিন্তু বললেও লাভ নাই বা বলার মতো কেউ নাই। তবে আরেকটা দিকে আমাদের এখানে অনেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে রাস্তায় যতই বৃষ্টির পানি জমে থাক আমাদের কোনো সমস্যা হয় না। কারণ হচ্ছে এখানে নিয়মিত নৌকার ব্যবস্থা করা হয়, নৌকা বানানো হয়। তো আমরা যখন বেশি পানি জমে, তো আমরা নৌকা চলাচল করি। আমি দেখাই আপনাদের, এখানে আসলে নৌকা বানানো হয়, আমি কিন্তু মিথ্যা বলি নাই। তো আর একটু সামনে গেলে কিন্তু নৌকা শোরুমটা দেখতে পাবেন। আমি আসলে নৌকা শোরুমের ভিতরে যাব না আজকে, একটু বাইরে থেকে দেখাই। কারণ হলো নৌকার শোরুমের ভিতরে এসি লাগানো, আমার আবার ঠান্ডা সহ্য হয় না। তো দেখেন আমার বাম পাশে একটা নৌকা, তো সামনে আর নৌকা শোরুম আছে। তো সেই কারণেই বলি, আসলে আমাদের এখানে পানি জমলেও আমরা ভয় করি না। আর আমরা রাস্তায়ও নৌকা দিয়ে চলাচল করার অভ্যাস। দেখেন আমাদের ডান পাশে কত নৌকা। তো এগুলো হচ্ছে আমাদের রাস্তার জন্য রাখা হয়েছে, স্পেশালি যখন বৃষ্টি নামে, পানি জমা হয়, যখন গাড়ি চলাচল করার মতো আর অবস্থা থাকে না, তখন কিন্তু আমরা নৌকায় চলাচল করি। তো আমাদের মানিকগঞ্জের সীমানা কিন্তু প্রায় শেষ। তো ঠিক এই মুহূর্তে আমি আছি নবাবগঞ্জে, অর্থাৎ যে পিচ ঢালের রাস্তাটা শুরু, এখান থেকে নবাবগঞ্জে শুরু। তো দেখেন আমাদের এখানে কিন্তু পেট্রোলেরও শোরুম আছে, অর্থাৎ ডিজেল পেট্রোলের শোরুম। তো এটা হচ্ছে আমতলা, আমি যে এখন যেখানে আছি এটা হচ্ছে আমতলা। একদিকে শিকারিপাড়া, একদিকে নবাবগঞ্জ। অর্থাৎ আমি এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে নবাবগঞ্জের রাস্তা, আর আমার যে ডান দিকের রাস্তাটা ছিল সেটা হচ্ছে শিকারিপাড়া যাওয়ার রাস্তা। তো আমাদের এই দিকের রাস্তাঘাটের ব্যাখ্যা করে কোনো লাভ নাই, কারণ হচ্ছে গত 7-8 বছরে আমাদের এইসব রাস্তাঘাটের জন্য 1 টাকার মেরামতেরও কাজ করা হয় নাই। তো আমার সামনে যে রাস্তা, সেই রাস্তা দেখলে হয়তো বোঝা যায় যে আমি আসলে কি বলতে চাই। তো মনে হয় না যে বেশি ব্যাখ্যা করার প্রয়োজন আছে। তো একটা কথা একটু অন্যরকম লাগতে পারে, তো সেটা হচ্ছে, যদি কোনো গর্ভবতী মা বা বোন ইমার্জেন্সি ডেলিভারি করানোর জন্য কোনো হসপিটালে যায়, আর এই রাস্তায় যদি সেই গাড়ি চলে, আমার কাছে মনে হয় যে হসপিটাল পর্যন্ত পৌঁছানোর আগেই ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে। তো আসলে এরপর আরও সম্ভবত বোঝানোর কোনো দরকার নাই কিছু রাস্তার ব্যাপারে। আর আমাদের এখানে যারা স্থানীয় আছে তারা কিন্তু ভালো মতোই জানে।
তো এখন আমার সামনে যে ভাঙা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের ভাঙা না, এটা কিন্তু 4-5 বছর বা তার চাইতে বেশি সময় ধরে এখানে এরকম অবস্থা। তো স্থানীয় যারা মেম্বার চেয়ারম্যান আছে তারা অন্তত সপ্তাহে একবার হলেও এই রাস্তায় চলাচল করে। তো এখন প্রশ্ন হচ্ছে এই সব রাস্তাঘাট মেরামতের দায়িত্ব কার, জনগণের না চেয়ারম্যান মেম্বারের? তো আসলে কথা হচ্ছে সেটা চোখে পড়লেও পড়ে না, কারণ হচ্ছে নির্বাচনে পাশ করার পরে চেয়ারম্যান মেম্বারদের চোখের ভিতরে কাঠের চশমা লাগানো থাকে, তো সেই কারণে হয়তো এগুলা চোখে পড়ে না। তো এখন আমি আছি ঘুষপাড়া জামে মসজিদের সামনে, আর একটা জিনিস খুব ভালো লাগে, আমাদের এখানে যতগুলো মসজিদ আছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর। তো আমার সামনে এই জায়গাটা দেখেন, তো এইখানে যদি এখন একটা মিডিয়াম সাইজের গাড়ি আসে তো কিভাবে যাওয়া সম্ভব? অথচ আমাদের চেয়ারম্যান মেম্বাররা কিন্তু 200 কিলোমিটার দূরে থাকে না, ওনারা কিন্তু আশেপাশেই থাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কই যান? বাজারে। আমার এই শুক্রবার কিন্তু ডেট নে আইন তাইলে আমি হওয়ার এক সময় আচ্ছা কোন খাইলে সেদিনকে দেখলাম যাইবা লাগছে, আবার আইলে নানুরে নামাই দিলাম। আজকে আসে না, গেছে সোমবারে আমি গেছিলাম কোনো জায়গায়, না জামশের থেকে আইলে আমি গেলাম, আবার তুমি আইলে আবার গেলে সন্ধ্যার আগে। কোন জায়গায় যাই ঠিক আছে আর বল। তো এখন আছি আমি তাসুল্লাহ বাংলা বাজারে। তো আমি এই ভিডিওটার মাধ্যমে একটা সাক্ষী রাইখা যাইতে চাই, সেটা হচ্ছে যে ব্রিজটার কাজ চলছে এখন, আরও 1.5 বছর আগে থেকে কাজটা শুরু, আর আমি ভিডিওটা করলাম 2024-এর জুলাই মাসে। তো এখন দেখার পালা ব্রিজটার কাজ কত দিনে কমপ্লিট হয়। ইনশাল্লাহ যেদিন কমপ্লিট হবে সেদিন আজকের ভিডিও নিয়ে আরেকটা নতুন ব্লগ বানাবো। তো আমি এখন আছি বাংলা বাজারে। তো এই বাংলা বাজারটাও মোটামুটি অনেক পুরানো একটা বাজার, তবে জামশা বাজারের চাইতে একটু ছোট। তবে নিত্য প্রয়োজনীয় সব কিছু আমাদের এখানে পাওয়া যায়, সে আগের মতো দূর দূরান্তে যাইতে হয় না। তো দেখতে পাচ্ছেন যে আমাদের বাজারের রাস্তাঘাটগুলো কত সুন্দর, তো অবশ্যই প্রশংসনীয়। আমাদের বাজারের মতো কিন্তু 2-4-10 গ্রামে কিন্তু এরকম বাজার নাই, এটা মানতে হবে, কারণ রাস্তাঘাটের যে অবস্থা আমাদের এখানে অন্য কোনো রাস্তাঘাটের সাথে মিলেই না। তো যাই হোক, আজকে ছুটির কারণে বেশি একটা জমজমাট বাজার দেখাইতে পারলাম না। ইনশাল্লাহ আরেকদিন বৃষ্টি নামার পরে যদি রাস্তাঘাটে পানি জমে তো একটা জমজমাট ভিডিও বানিয়ে সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন আমার সামনে যে বাংলা বাজার ব্রিজটা দেখতে পাচ্ছেন, যদিও এখন এটা চলতে অনেকটা ডিফিকাল্ট, তবে 15-20 বছর আগে এটা কিন্তু সময় উপযোগী ছিল। তো যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।